আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি রসুনি ভেন্ডি রেসিপিটি খেতে খুবই দুর্দান্ত। রেসিপিটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। তৈরি করছি রসুনি ভেন্ডি। প্রিয় বন্ধুরা, রসুনি ভেন্ডি তৈরি করার জন্য এখানে আমি 12টি ভেন্ডি নিয়েছি। তো ভেন্ডিগুলোকে আমি মাথার অংশটা কেটে 1/2 ইঞ্চি সাইজ করে কেটে নিব এবং পিছনের যে চিকন অংশটা আছে সেটাও কেটে ফেলে দিব। ভেন্ডিগুলা কাটা আমার ডান। এখন আমি একটি ডিশে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমি 15টি রসুনের কোষ নিয়েছি। এখন আমি রসুনের কোষগুলাকে সিদ্ধ করে দিব যাতে তেল মশলা সবই প্রবেশ করতে পারে। রসুনের কোষগুলো আমার সিদ্ধ করে দেওয়া ডান। এক পাশে রেখে দিচ্ছি। 1 চিমটি পরিমাণ ধনিয়া পাতা নিয়েছি। ধনিয়া পাতাগুলোকে আমি কুচি করে নিব। তো প্রিয় বন্ধুরা, ধনিয়া পাতাগুলা কুচি করা ডান। আমি ধনিয়া পাতাগুলা উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে 2টি মাঝারি সাইজের লাল টকটকে টমেটো নিয়েছি। টমেটোগুলাকে আমি এখন লম্বা করে প্রথমে ফালি করে কেটে টমেটো বোটার অংশটা ফেলে দিয়ে তারপর কিউব সাইজ করে কেটে নিব। টমেটোগুলা কাটা ডান। এখন আমি একটি চপার মেশিনে 4টি রসুনের কোষ, 1টি বড় সাইজের পেঁয়াজ, 8টি কাঁচামরিচ, 4টি সবুজ কাঁচামরিচ, 4টি লাল কাঁচামরিচ দিয়ে চপ মেশিন দিয়ে চপ করে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মিহি চপড হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটা দাবটির সাহায্যেও করতে পারেন। ঠিক এরকম ভাবে একটি বোলে উঠিয়ে রেখে দিব। আমি চুলায় চলে আসলাম। চুলায় ফ্যান বসে তাতে আমি 1 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে দিয়ে কাটা রসুনগুলো অ্যাড করে দিব। দিয়ে এগুলাকে আমি সটে করে 50% ফ্রাই করে নিব। আমি 50% ফ্রাই করা হয়ে গেলে তেলটা ঝরিয়ে আমি একটি ডিশে উঠিয়ে রাখবো। একই তেলে আমি দিয়ে দিব 15টি রসুনের কোষ, হাফ ফ্রাই করে নিব এবং উঠিয়ে নিব। 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ, রসুন, কাঁচামরিচে যে চপ করেছে সেটা দিয়ে ফ্রাই করে নিব কিছুক্ষণ। এরপর যে টমেটো চপ করেছে সেখান থেকে 1/3 দিয়ে দিব আমি। দিয়ে নেড়ে ছেড়ে কিছুক্ষণ সটে করে তারপর রসুন এবং ঢেঁড়সগুলো দিয়ে দিব আমি। দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে এখানে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়ি, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ি অ্যাড করে দিব এবং সাথে লবণ দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি ফ্রাই করে নিব। চুলার ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমে আছে। ঢেঁড়স এবং রসুন ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি এখানে যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচের চপ রেখেছি সেটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম, কিছুটা ধনিয়া পাতা দিয়ে 3 মিনিটের মতো আমি ফ্রাই করব। 3 মিনিট পর আমি একটি ডিশে উঠিয়ে নিব এবং এরপর একটি সার্ভিং বলে সার্ভ করে দিলাম। উপর থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। প্রিয় বন্ধুরা দেখুন কেমন হয়েছে। দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও ভীষণই দুর্দান্ত। অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। রেসিপিটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। আজ আর নয়, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।